তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় অংশ নেয়া শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছেন। সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষক প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। তথ্য উপদেষ্টা 9 সদস্যের একটি দল নিয়ে সেখানে যান। কিছুক্ষণ আগে এ নিয়ে ব্রিফিং করেন তিনি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের এখানে এসে উনি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে, কিন্তু দুঃখ প্রকাশ দায় নেওয়ার ক্ষেত্রে আমরা এর দায় কোনোভাবেই নিতে পারি না। আমরা বলতে চাই, আমাদের দাবি দেওয়ার যে অস্পষ্টতা রয়েছে এবং অস্পষ্টতা রেখে উপদেষ্টা মহোদয় যে ব্রিফিং করেছেন সেটি আরেকটি অস্পষ্টতা তৈরি করেছে। আমরা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছি, আমরা কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। যদি এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সকল দায় দায়িত্ব উপদেষ্টা মহোদয় এবং এই সরকারকে নিতে হবে। অনেকে অনেক কথা বলছেন, আমরা সেই বলাকে বিভিন্ন ধরনের হুমকি তামকি অনেক কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কোনো ধরনের হুমকিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আমাদের এখানে শান্তিপূর্ণ অবস্থান হবে। যদি দুপুরের ন্যায় আমাদের একটি সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরে, আমরা তার তীব্র প্রতিবাদ করব। আপনারা জানেন, সারা বাংলাদেশের সকল ক্রিয়াশীল সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ ইসলামী ছাত্র ঐক্য, ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র সংসদ, ছাত্র ফ্রন্ট, ছাত্র পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সকলে আমাদের দাবির সাথে ঐক্যমত পোষণ করেছে। সুতরাং আমরা মনে করি আমাদের পিছনে সারা বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের গায়ে যদি কেউ ফুলের টুকা দেওয়ার চিন্তা ভাবনা করে, বাংলাদেশ গর্জে উঠবে। আমরা বলতে চাই, প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই এবং সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন এবং উপদেষ্টা মহোদয়ের নিরাপত্তা প্রদান করুন। কোনোভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাবেন না, বাঁকা চোখ দেখাবেন না। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সারাদিন আমাদের কর্মকাণ্ড এবং আন্দোলনকে কভারেজ করেছেন, তার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের আমাদের এই দাবি আদায়ের ফুটেজ কভারেজ করতে গিয়ে আপনাদের যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে বলতে পারেন।